Hello everyone, Assalamu alaikum. Myself Shati Shikdar and welcome to my another new video. বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে কিন্তু নূর খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছিল আর খুবই কান্নাকাটি করছিল। তো নূরের কান্নাকাটি থামিয়ে কিন্তু নূরকে দুপুরে খাওয়া দাওয়া করিয়েছি। তো আজকে বিকালে একটু ছাদে এসেছিলাম। তো আজকে কিন্তু ছাদে অনেক মানুষ এসেছে। তো ভাবলাম আমরাও একটু ছাদে যাই। তো ছাদে গিয়ে দেখি অনেক লোকজন। তো নূর কিন্তু এভাবে একটা লাঠি দিয়ে খেলা করছিল আর আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। আজকে ছাদের দৃশ্যটা ছিল অনেক বেশি সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আপনারা ছাদে আসলে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ছাদের দৃশ্যটা অনেক বেশি সুন্দর হয় ছাদে গাছ থাকলে, যেহেতু আমাদের বাগানটা নতুন, মানে ছাদ বাগানটা নতুন, তো এখানে তেমন গাছ নেই, খুবই অল্প পরিসরে গাছ আছে। তো যে গাছগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আজকের আকাশটা অনেক বেশি কিন্তু সুন্দর। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নূরের বাহানায় কিন্তু আজকে ছাদে চলে আসা, তবে মাঝে মাঝে ছাদে আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো দূরের যে ওই আকাশটা, এটা আসলেই মন কাড়ে। অনেক সময় আমরা যারা আছি ঘরের ভিতর বন্দি থাকি, বলতে গেলে যাদের ছোট বাচ্চা আছে বাইরে একদমই বের হওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে ছাদে আসলে একটা ফিল অনুভব করি। জীবনটা খুব ছোট, আর এই ছোট্ট জীবনটাকে একটু উপভোগ করাটাই সবার জন্যই বেটার। তারপরে বলবো যে আপনি প্রকৃতির কাছে যান, আপনি সাগরের কাছে যান, দেখবেন আপনার মন একদম ভালো হয়ে গেছে। আমার যেহেতু ছোট্ট বাচ্চা আছে, তো ওকে নিয়ে আমি তেমন বেশি ট্যুর দিতে পছন্দ করি না, কারণ বিপদ আপদ নিজের উপর থেকে গেলে এটা সওয়া যায়, কিন্তু ছোট বাচ্চাকে নিয়ে অন লং জার্নি একটা বিপদ হতেও পারে। তো আল্লাহ যাই করুক ভালোর জন্যই করবে হয়তোবা। তো এই জন্যই কিন্তু সাহস হয় না দূরে একটু ট্যুরে যাওয়ার। তো ইনশাল্লাহ কোনো একদিন পরিবারের সবাই মিলে দূরে ট্যুরে যাব, আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে। তো যাই হোক, এরপর কিন্তু সন্ধ্যায় আমরা বাসায় চলে এসেছিলাম। তো বাসায় এসে কিন্তু নূরের বাবা তো সন্ধ্যায় কি খাবে, অনেক বেশি অসুস্থ ছিল, প্রেশার লো হয়ে গিয়েছিল। তো নূরের বাবার জন্য 2টা ডিম আর একটা জুস বানিয়ে দিয়েছিলাম, আর এইদিকে আমি কিন্তু ডিম আর 1 গ্লাস দুধ বানিয়ে নিয়েছিলাম। সন্ধ্যায় আমরা অনেকেই অনেক কিছু খাই, কিন্তু সকালের খাবারটা আর সন্ধ্যার খাবারটা আমাদের শরীরের কিন্তু অনেকটা শক্তি যোগায়, যার কারণে অবশ্যই চেষ্টা করা উচিত একটু প্রোটিন জাতীয় বা ভিটামিন জাতীয় খাবার, যেমন ধরেন ফল ফ্রুট হোক বা দুধ হোক, ডিম হোক। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এরপর নূরের বাবা কিন্তু বাজারে চলে গিয়েছিল। তো বাজার থেকে আসার সময় শাকসবজি নিয়ে এসেছিল, আর দেখেন এখানে কিন্তু চালতা নিয়ে আসছে, লাল শাক নিয়ে আসছে, আর এইদিকে কিছু শসা নিয়ে আসা হয়েছে। আমাদের এখানে কিন্তু সন্ধ্যার পরেই বাজারটা বসে, আর সন্ধ্যার পরে বাজারটা বসে বিধায় কিন্তু ম্যাক্সিমাম বাজার আমাদের রাতে করা হয়। আর রাতের বাজার ঘোচানো যে কত বেশি কষ্টের, সেটা যে করে সে কখনোই বুঝতে পারবে না, কিন্তু যে বাসায় আনার পর রাতের বাজারটা ঘোচায় তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। আজকে যে বাজারগুলো এনেছে, এই বাজার ঘুচিয়ে তারপর আমি রাতের খাবার খাবো, তারপর নূরকে খাওয়াবো, ঘুম পাড়াবো, এতে এতে কিন্তু আমার অনেক বেশি রাত হয়ে যাবে। বলতে গেলে প্রায় 1টা 1:30টা বেজে যায় আমার এই কাজগুলো করতে করতে। আর রাতের বেলা কিন্তু আমি সব কাজ করা হয়ে গেলেও রান্নাঘরটা অপরিষ্কার রেখে আমি কখনোই ঘুমোতে যাই না, কারণ রান্নাঘরটা পরিষ্কার না থাকলে সকালবেলা আমার এখানে এসে কাজ করতে একদমই ভালো লাগে না। তো বাসায় মেহমান আসবে, আর মেহমান আসা উপলক্ষে বাজার করেছে নূরের বাবা। তো নূরের বাবা কিন্তু আজকে অনেক বাজার করে নিয়ে এসেছে, আর এই বাজার গোছাতে আমার আজকে রাত বেজে যাবে। তো যাই হোক, এখানে নূরের বাবা 2 রকমের চিংড়ি মাছ নিয়ে এসেছিল, একটা বড় চিংড়ি আর একটা মাঝারি চিংড়ি তরকারি খাবার জন্য। রামসোস মাছ পোমা মাছ নিয়ে এসেছিল। এরপর কিন্তু শোল মাছ নিয়ে এসেছিল, যদিও কেটে এনেছে, তারপর আমার কাছে অনেক বেশি ঝামেলা হয়েছে। এরপর গরুর মাংস নিয়ে এসেছিল, ইলিশ মাছ নিয়ে এসেছিল। তো সব মাছ গুছিয়ে একেবারে ফ্রেশ করে তারপর আমি রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে।
তো এটা করতে করতেই আমার প্রায় রাত 12টা একটা বেজে গেছে, কারণ আমি বড় চিংড়ি মাছ আর কিছু ছোটো চিংড়ি মাছ কেটে তারপর ফ্রিজে রেখেছিলাম। শোল মাছ ভালো করে কেটে তারপর ধুয়ে তারপর রেখেছি। পোয়া মাছ কেটেছি। এখানে চাবলি মাছ মানে ইলিশ মাছের মতোই ছোট ছোট, এটা নূরের বাবা খুব বেশি পছন্দ করে ফ্রাই করে খেতে, তো এটা নিয়ে এসেছিলো। এটা কাটতেই আমার সারা রাত পার হয়ে গিয়েছে। এরপর রাতের খাওয়া দাওয়া সেরে নূরের বাবার জন্য একটু সালাদ তৈরি করে দিয়েছিলাম। এখানে নূরের বাবা এটা খেয়ে রাতে ঘুমিয়ে পড়েছে। আর আমার আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।